গাজীপুরবাসীর চোখে প্রবলেম মানেই সর্বপ্রথম ভরসা এবিসি চক্ষু হসপিটাল। এই হসপিটালের যাবতীয় ইনফরমেশন সহ আমরা কেন এই হসপিটালে গিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদেরও অনেক হেল্প হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা হসপিটালে যাওয়ার জন্য বাসা থেকে সকাল সকাল বের হয়ে পড়েছিলাম, কারণ আমার বাসা থেকে গাজীপুর যেতে যথেষ্ট পরিমাণে সময় লাগে। আর এই হসপিটাল থেকে 7টা 8টার মধ্যেই কিন্তু এই হসপিটালের গেটটা খুলে দেওয়া হয়। আমরা 7টা বাজার অনেকে আগেই গেটের সামনে পৌঁছে গেছিলাম, সেই জন্য তো গেটের বাইরে ওয়েট করতে হচ্ছিল, কারণ গেটের মধ্যে তালা দিয়ে রাখে ওনারা। 7টা বাজার পরেই কিন্তু গেটটা খোলা হয়। আমাদের মতো কিন্তু অনেক লোকজনই এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল। আর এই হসপিটালটা কিন্তু গাজীপুরের শালনায় অবস্থিত। আমরা তো সর্বপ্রথম চন্দ্রা থেকে চলে এসেছিলাম চৌরাস্তা, আর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোড ধরে সোজা চলে এসেছি শালনাতে। আমি শুনেছি গাজীপুরের মধ্যে এই চক্ষু হসপিটাল নাকি অনেক বেশি ভালো। আর আপনারা যারা এই হসপিটালটা চেনেন না তারা অবশ্যই চৌরাস্তা চলে আসবেন, আর চৌরাস্তা থেকে একটা অটো নিয়ে চলে আসবেন হসপিটালের সামনে। জনপ্রতি 20 টাকা ভাড়া নিবে। আপনারা যারা মাওনার দিক থেকে আসবেন তারাও কিন্তু খুব সহজেই আপনারা শালনা চলে আসতে পারবেন। আর শালনা এসে যে কাউকে জিজ্ঞেস করলে হসপিটাল দেখিয়ে দিবে। আর এদিকে 7টা বাজার সাথে সাথে কিন্তু হসপিটালের গেটটা খুলে দিয়েছে, আর আমরা সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু যার যার টিকিটটা সংগ্রহ করে নিলাম। আমাদের ডক্টর দেখাতে হলে অবশ্যই কিন্তু একটা টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। কিন্তু আপনারা যদি কেউ ইমার্জেন্সি ডাক্তার দেখাতে চান তাহলে কিন্তু টিকিটের মূল্য পড়বে 200 টাকা। আর টিকিট সংগ্রহ করার পর আমাদেরকে বলা হয়েছিল 105 নম্বর রুমে গিয়ে ওয়েট করার জন্য। আর আমরা সেখানে বসে বসে ওয়েট করছিলাম। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের একটা নার্স এসে ডাক্তারের চেম্বারে ডেকে নিয়ে গেল। আর রোগী দেখার কাজ কিন্তু ওনারা সিরিয়াল মেনটেন করে বেশ সুন্দরভাবেই করছিল। প্রথমে আমাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল 112 নম্বর রুমে। সেইখান থেকে একটা ডক্টর আমাদের চোখে একটু হালকা পরীক্ষা করে দেখলো আমাদের চোখে কোনো প্রবলেম হয়েছে কিনা, কি আমরা চোখে কম দেখি কিনা, সেটাই আগে সর্বপ্রথম পরীক্ষা করা হয় এখানে। আর তারপর আরো কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপরে কিন্তু সোজা মেন ডাক্তার দেখানোর জন্য আমাদের চলে যেতে হয় 115 নম্বর রুমে। এবার বলি হসপিটালে আমরা কেন এসেছিলাম। আসলে বেশ কিছুদিন ধরে আমার চোখে একটু চুলকানোর প্রবলেম হচ্ছিল, কিন্তু এখানে আসার পর জানতে পারি আমার চোখে নাকি অ্যালার্জির প্রবলেম হয়েছে। চোখের এই প্রবলেম নিয়ে আমি অনেক জায়গায় অনেক ডক্টর দেখিয়েছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। শেষমেশ এখানে আসতে বাধ্য হই। আর এই হসপিটালে কিন্তু চোখের ছানি থেকে শুরু করে চোখের অপারেশন পর্যন্ত হয়। আপনাদের যাদের চোখে প্রবলেম আছে, মানে পাওয়ারের প্রবলেম আছে, তারা কিন্তু চাইলে চোখের পরীক্ষা করে এখান থেকে চশমাও নিতে পারবেন। আমাদের কিন্তু ডক্টর দেখানো শেষ, আর ডক্টর কিছু ওষুধ লিখে দিয়েছে, আর এই হসপিটালের ফার্মেসি থেকে কিন্তু সেই ওষুধগুলো নিয়ে নিলাম। এখন আপনাদের কাছে গাজীপুরের এই এবিসি চক্ষু হসপিটালের কিছু তথ্য শেয়ার করি। মানে আপনারা যারা এই হসপিটালে আসবেন আর কি, তারা কিন্তু সকাল 7টার আগেই হসপিটালের সামনে চলে আসবেন, কারণ গেট খোলার পরে কিন্তু অনেক বেশি ভিড় হয়ে যায়। আর এই হসপিটালে আসার সময় অবশ্যই 100 টাকা ভাঙতে নিয়ে আসবেন, একদম ফ্রেশ টাকা নিয়ে আসবেন। ছেঁড়া ফাটা টাকা ওনারা নেয় না, আর দ্বিতীয়ত ওনারা কোনোভাবেই ভাঙতে দিতে চায় না। আর এমনিতে এই চক্ষু হসপিটালের পরিবেশটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল একদম। আর স্টাফদের ব্যবহারও কিন্তু যথেষ্ট ভালো। আর এই হসপিটালের স্টাফ থেকে শুরু করে ডক্টর, তারা কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করে রোগীদের চিকিৎসা প্রদান করে। কিন্তু আপনি যদি এই ডিসিপ্লিন এসে না মানেন তাহলে কিন্তু ওনারা চিকিৎসা প্রদান নাও করতে পারে বা অপমানিত হতে পারেন। আর তাই আপনারা যারা এই হসপিটাল আসবেন তারা অবশ্যই ভদ্রতা বজায় রেখে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। আর আমরা কিন্তু রাস্তার সুন্দর ভিডিও দেখতে চলে আসলাম গাজীপুর চৌরাস্তায়। এখন এখান থেকে নাস্তা করে আমরা সোজা চলে যাবো বাসায়, কারণ অনেক সকাল আসার কারণে আমরা বাসা থেকে নাস্তা করে আসতে পারিনি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।